অভিষেকের ব্যানারে কালি লাগানোর অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে কালি লাগানোর অভিযোগ। ডায়মন্ড হারবারে মাঝের পোলের ঘটনা, সিসিটিভি ফুটেজ দেখে চালানো হচ্ছে অভিযুক্তের খোঁজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে কালি লাগানোর অভিযোগ উঠছে, সিসিটিভি ফুটেজ দেখে খোঁজা হচ্ছে অভিযুক্তকে। অভিষেকের ব্যানারে কালি লাগানোর অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ। পোলের ডায়মন্ড হারবারের মাঝের পোলের ঘটনা, সেখানে সিসিটিভি ফুটেজ দেখে চালানো হচ্ছে অভিযুক্তের খোঁজ। ডায়মন্ড হারবারে মাঝের পোলের ঘটনা, সেখানে অভিষেক ব্যানার্জির ব্যানারে কালি লাগানো হয়েছে এমনই অভিযোগ উঠছে, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ। আর এই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অভিষেক ব্যানার্জির পোস্টারে কালি লাগানোর অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে কালি লাগানোর অভিযোগ উঠছে, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগের তীর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে, এই নিয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, একেবারেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের যিনি বিধায়ক পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তার ব্যানারে হোর্ডিং এ কিন্তু কালি লাগানোর অভিযোগ ওঠে। এবং ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা মাঝের পোল এলাকায়, যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিরোধীরা ভয় পেয়ে এই কাজ করেছে এবং বিরোধীদের বিরুদ্ধেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও গোটা ঘটনা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি চট্টার সিপিআইএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই কাজ সিপিআইএম এর পক্ষ থেকে করা হয়নি, গোটা অভিযোগ অস্বীকার করা হয়। পাশাপাশি কিন্তু বলা হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে এমনই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।